ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না। সকাল সকাল কিন্তু বাসি কাজকর্ম সেরে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর এখন বানাচ্ছি রুটি। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। সকালবেলাটা এতটা ব্যস্ততা থাকে আর ভিডিও স্ট্যান্ডটাও একটু সমস্যা হচ্ছে, তার জন্য আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো বাজারে গেছিলাম, আজকে নিয়ে এসেছিলাম কাতলা মাছ আর উচ্ছে আর কুমড়ো ভেজেছি। আর এখানে ডাল চচ্চড়ি বানিয়েছি বাবুর আর আমার, সকালে রুটি খাবো আজকে, তো সে কারণে। আর ডাল চচ্চড়ি আমার মতো কে ভালো খাও, এটা ডাল চচ্চড়ি বলবো না, শুধু এটা ডাল তরকার মতো ডিম ভুজিয়া করে দিয়েছিলাম। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে দেখো চলে এসেছি এখানে গ্যাসের ওভেন তাকটা মুছে নিতেও, তো সেটাও কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে বাবু আজকে বাড়িতেই সেলুন বানিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ বাবু বসে গেছে চুল কাটতে। এত তাড়াতাড়ি বোনাস কিসে? তাড়াতাড়ি কথাই তো টাকা চলে এসেছে বুঝলে, আবার কখন হবে? এখনই হবে বোনাস, আবার হবে। আমা মামা বলছে আমার মিলিটারি ছাড় দিতে, আমি বলে বলো তোমাকে, তুমি আমার চলে আসো, আমি বিনা পয়সা তোমাকে কেটে দেবো, টাকা লাগবে না। ভালো মতো কাইটো, নাহলে ওর বাবা এসে আমার দেবে না। আর শরতের আকাশ দেখতেই পাচ্ছ, এত সুন্দর লাগছে আকাশটা। যদিও মেঘলা আছে, বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের বৃষ্টি, একটু বাদে বাদে বৃষ্টি হচ্ছে, তো দেখে বেশ ভালো লাগছিল। আর এখন সময় বাজে প্রায় 11টা বাজতে যায় আর আমি যাব কাজে, তাই ঘরটাকে একদম অগোছালো অবস্থায় রেখে চলে যাচ্ছি। আর এখানে তো বৃষ্টির জল পড়ে পড়ে এই চাদরটা পুরোটাই ভিজে গেছে আর সেই অবস্থাতেই আছে। তো কাজ থেকে এসে ওর কথা হচ্ছে, তো চলে এসেছি দেখো কাজ থেকে বাড়িতে। ওই যে আজকে সকালে রুটি বানিয়েছি আর তোমাদের দাদা রাতের ভাত ছিল, সেই ভাতটাই খেয়ে গেছে। তো সেই কারণে আমি এখন ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আমার বাবু মাছ যদি বেড়ালে খেয়ে নেয়, সে কারণে ও কিন্তু ঘরে মাছটা রেখে গেছে, তো সেটাকে বাইরে রেখে দিলাম। আর মাছের থেকে মানে বেড়ালের থেকে মাছ সাপলে রাখাটা, এটা একটা ভীষণ কি বলবো, কষ্টকর কাজ। মানে ভীষণ ভয়ে থাকি যে এই বুঝি বিড়াল আসলো আর মাছ খেয়ে নিল। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে সংসারের কাজবাজ শেয়ার করছি, তার সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর সবাই কম বেশি এগুলো আমরা খাই, খেতে পছন্দও করি। সেটা হচ্ছে একটু ভিন্ন মানে ভাবে ট্রাইটা করলাম, যেটা আমি আর কোনোদিনও এইভাবে ট্রাই করিনি। আর তার সাথে সাথে সংসারের কাজ, কারখানার কাজ। আমি তো কারখানার কাজ থেকে আসলাম, সেটা তোমরা দেখতেই পেলে। বিকেলে আবারও যাই, তো পুজো চলে এসছে, কারখানার কাজও প্রচণ্ড পরিমাণে প্রেশার আছে। তো সেইভাবে আমি এখন একটু ব্লগটা করতে পারছি না, যেহেতু ব্যস্ততা। আর তারপরেও একটু শারীরিক কিছু সমস্যা ছিল, তো ছিল, যাই হোক সেগুলোর জন্য পারছি না ব্লগগুলো ঠিকঠাকভাবে করতে। তো তাও চেষ্টা করে যাচ্ছি যাতে তোমাদের একটু হলেও ভালো লাগে। তো এইখানের এই তাকগুলো কিন্তু গুছিয়ে নিয়েছিল। এখান থেকে কিন্তু জল পড়েই যাচ্ছে, এই দেখো পুরো একদম চুপু চুপু হয়ে গেছে ভিজে এখানটা। তো এটা চাপা দিয়ে দিয়েছি, নাহলে জলটা পুরো গড়িয়ে কিন্তু অন্য জায়গায় চলে যাবে। তো এখানে দিয়ে দিয়েছি, এই দেখো কেমনভাবে জল পড়ছে দেখো। এদিকে ঘরের কাজগুলো সারতে সারতে কিন্তু আমার ভাতটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাই ভাতের গড় দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু সবাই ভাত নামানোর পরে আমরা জানি যে মাঠটা ঝরে গেছে, কিন্তু মাঠটা ঝরে না, মাঠটা থেকে যায় কিছুটা পরিমাণে নিচে। তো সেই সময়টা যদি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আবার আছে বসানো যায়, তাহলে কিন্তু ভাতটা খেতেও ভালো লাগে। আর তুমি যদি দুপুরে রান্না করে থাকো, রাত পর্যন্ত কিন্তু ভাতটা ঘেমে যাবে না। এটা আমি আমার মামির থেকে শিখেছি। সত্যিই তাই, ভীষণ মানে একদম গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে। আর আমি যে কাজে যাওয়ার আগে রান্নাবান্না করে বাসনপত্র মেজে রেখে গেছিলাম, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। সংসার সামলে সংসারের সমস্ত কাজ করে বাইরে কাজ করা, এটা কিন্তু একটা ঘরের ওয়াইফ বুঝতে পারে যে সেটা কতটা কষ্টকর, কিন্তু তারপরেও চেষ্টা চালিয়ে যাই এই ব্লগটাও করার। তো জানি না তোমাদের কতটুকু ভালো লাগে আমার ভিডিও, তো চেষ্টা করি।
তো দেখো এই যে খাবার বেড়ে নিয়েছি আমি আর আমার বাবুর জন্য, মা তো ওই ঘরেই বসে খাচ্ছে। আর এই যে আলু না উচ্ছে আর কুমড়ো ভাজা, আর এখানে শসা কেটে নিয়েছি, আর সাথে আছে মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করা আছে, কাতলা মাছের ঝোল। তো আজকে এটাই রান্না করেছি, আর বেশি কিছু করিনি। আর শরীরটা আমার 2-3 দিন ধরে বেশ খারাপ যাচ্ছে, সেটা তোমাদের সাথে কোনো রকমভাবে শেয়ার করা হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, আবারও যা যা করবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম কাজে। কাজ থেকে চলে এসেছি, এখন আমার জন্য বসিয়ে দিয়েছি লিকার চা, আর মা আর তোমাদের দাদা খাবে দুধ চা। আর এখন সময় বাজে 6:30, তার মধ্যে আমাদের বাইরের যে লাইটটা সেটা কেটে গেছে। আর এখন তো অন্ধকারের মধ্যেই আমাকে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে চা করতে হচ্ছে। তারপরে তোমাদের দাদাকে বললাম যে ঠিক আছে, দেখি লাইটের কোনো ব্যবস্থা করা যায় কি না। আমরা কিনে আনিনি তো, এক জায়গা থেকে নিয়ে এসে আপাতত লাগালাম, তারপরে কালকে হয়তো নিয়ে এসে তাদের লাইটটা তাদেরকে খুলে দিয়ে দেবো। আজকে যেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলেছি সেটা হয়েছে এই যে, আমি এই আলুগুলোকে রিং রিং করে কেটে সেদ্ধ করে নিচ্ছি, আর তার সাথে সাথে কিন্তু বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর তখন কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে। আর আগামীকাল যেহেতু শুক্রবার, আমার শুক্রবার থাকলে বৃহস্পতিবারে কাজের চাপটা একটু বেশিই থাকে, সংসারের কাজগুলো বৃহস্পতিবারে আমার প্রচণ্ড চাপ থাকে। তো সে কারণে যতটা কাজ সেরে রাখতে পারি তাহলে পরের দিন আমার জন্য একটু ইজি হবে। এখানে দেখো মশলায় দিয়ে দিয়েছি সমস্ত কিছু, আদা, জিরা, লঙ্কা, টমেটো সমস্ত কিছু দিয়ে এই আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। তো দেখো এখানে এখন আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে, সেটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। আলুর পরোটা কিন্তু সবাই সব রকমভাবে বানায়। আজকে যেটা আমি বানাচ্ছি, আমি জানি না তোমরা কেউ টেস্ট করে খেয়েছো কি না এইভাবে বানিয়ে, তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি এইভাবে আলুর পুরটাকে বেশি করে, মানে আমি 6টা পরোটা বানিয়েছি, তার মধ্যে 3টে বড় বড় আলুই দিয়ে দিয়েছি। বুঝতেই পারছো অনেকটা পরিমাণে আলুর পুর দিয়ে দিয়েছি। আর এই পুরটার ওপর দিয়ে কিন্তু আমি আবার একটা এমনই রুটি বেলা আর কি, পরোটা বেলা আছে, সেই বেলাটাকে জাস্ট করে চিপটে দেব। চিপকে দেওয়ার পরে আমি এইখানে কাঁটা চামচের সাহায্যে এটাকে আটকে দেবো, যাতে এগুলো মানে এর যে আলুর পুরটা থাকে সেটা যাতে বেরিয়ে না যায়। তো খেতে কিন্তু আমরা হয়তো আর যে কোনো খাবারই খাই, আলাদা তরকারি বানাতে হয়। তোমরা এইভাবে একদিনকে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের আর আলাদা কোনো তরকারি বানাতে হবে না, শুধু আলুর পুর ভরা দিয়েই তোমরা এই পরোটাটা খেতে পারবে। খেতেও অসাধারণ হয়েছিল। আর একটু ঝামেলা তো হবেই বলো, ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট ঝামেলা তো হতেই হয়। এখানে দেখো এই একটা পরোটা কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে বাদ বাকিগুলো করে নিয়েছি। আর তার মধ্যে আমার ভাগ্নি দিয়ে গেছে আমাকে খিচুড়ি। আর আজকেও খিচুড়িটা পুরো একদম আরেকটু হলেই ভুনো খিচুড়ি হয়ে যেত। আর পরোটাগুলো দেখো একটুও কিন্তু কাঁচা নেই, যে দুটো পরোটা একসাথে লাগানো। এই যে দেখেই বুঝতে পারছো কতটা নরম আর কতটা সুস্বাদু হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আর এই যে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, গ্যাসের ওভেন তাক মুছে নিয়েছি, বাসন মেজে সমস্তটা, রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর এঁঠো বাসনগুলো নিচে রেখে দিয়েছি। আর এখানে সকালের জন্য ছোলা আর বাদাম ভিজিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।